বন্ধুরা চলো তোমাদের আজকে এমন একটা রেসিপি দেখাবো যেটা অনেকেই খেতে চায় না, তারাও খেয়ে নেবে। তো চলো, আমি কিসের কথা বলছি সেটা হচ্ছে মূলা। অনেকেই মূলা খেতে চায় না, এমনকি আমারও ভালো লাগে না। তো আমাদের বাড়িতে অনেকেই মূলা খেতে চায় না, তাই আজকে মূলাটাই খাওয়াবো, কিন্তু অন্য ভাবে, যেটা কোনো টেস্টি হবে, খুব সহজেই আর ঝটপট হয়ে যাবে। দেখো, আমি মূলাগুলো ভালো করে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি, তারপরে লবণ দিয়ে ভালো করে কষলিয়ে চিপিয়ে নিয়ে জলটা ফেলে দিয়েছি। তারপরে এর মধ্যে দিলাম হচ্ছে চালের গুঁড়া, বেসন, কর্নফ্লাওয়ার, আর দিয়েছি পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আর মিট মশলা, আর একটু রসুন থেতো করে দিয়েছি। তো যারা রসুন খাবে না, নিরামিষ খাও, তারা দিবে না। আর একটা ডিম দিয়েছি। তো ডিমটা অপশনাল, তোমরা দিতেও পারো নাও দিতে পারো। তো আমি আজকে ডিমটা ছিল ঘরে, তো একটা দিয়ে দেখবো কেমন হয়েছে, তারপরে তোমরা বলবে, আর আমি তো বলবোই। চলো এবারে দেখো সমস্ত দিয়ে, আর লাস্টে একটু ধনেপাতা দিয়েছি, আর কালো জিরে দিয়েছিলাম, হলুদ লঙ্কার গুঁড়ো, না লঙ্কার গুঁড়ো দিইনি। দেখো, তারপরে এই যে তেল গরম করে, এটা রিফাইন তেল, সাদা তেলে ভেজে নেব। তো দেখো, ডিম দেওয়াতে কোনোটাই কিন্তু লেগে যায়নি, খুব সুন্দর হচ্ছিল। তো এভাবে তোমরা বানিয়ে দেখতে পারো, সত্যি ভালো হয়েছিল। আমি ভাবিনি এতটা ভালো হবে। তো ফার্স্ট টাইম করেছি আমি, তো ভালো না হলে তোমাদের সাথে শেয়ার করতাম না। তো খুব ভালো হয়েছিল। মূলা অনেকগুলো এনেছিল বাড়িতে, ওর জন্য এই রেসিপিটা করলাম, তো যেন খাওয়া হয়ে যায়। তো রাত্রিবেলা করেছিলাম, গরম ভাতের সাথে খেয়েছি, দারুণ হয়েছিল। আর সস দিয়েও খাওয়া যায়, তোমরা যদি ব্রেকফাস্টে না ইভিনিংয়ে খাও তাহলে ভালো লাগবে। সন্ধ্যাবেলা একটু পকোড়া খেতে ইচ্ছে করে, আমার তো খেতে ইচ্ছেই করে সন্ধ্যাবেলা কিছু না কিছু চায়ের সাথে। তো এরকম চায়ের সাথে বানিয়ে খেতে পারো। তো খুবই ভালো হয়েছিল মূলার পকোড়া। তো আশা করি ভালো লাগবে তোমাদের। টাটা, বাই বাই।